আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান তার বোন রেহানা সহ। এখন পরবর্তীতে শেখ হাসিনা বিভিন্ন টেলিফোনে মানুষের সাথে কথা বলায় তাকে সরব দেখা যায় এবং খবর এটাও বেরিয়েছে তাকে পার্কে হাঁটতে দেখা গেছে। কিন্তু রেহানার কোনো খবর মিলছে না। তিনি কি শেখ হাসিনার সাথে আছেন নাকি তিনি লন্ডন চলে আসছেন? আপনারা জানেন যে শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, তার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী, এবং শেখ রেহানা মূলত সালমান এফ রহমানের ছেলের একটা মূল্যবান বাড়ি আছে লন্ডনে, সেখানেই থাকেন। তো এখন শেখ হাসিনার কথোপকথন ফাঁস হয়েছে, পার্কে হাঁটছেন, কিন্তু রেহানা গেলেন কোথায়? ওনাকে তো দেখা যাচ্ছে না। এখন কেউ কেউ বলছেন তিনি লন্ডন চলে এসছেন, কিন্তু আমরা লন্ডন আওয়ামী লীগের দুই একজন নেতার সাথে কথা বলেছি, কিন্তু তারা সেটা অস্বীকার করেছেন। তারা বলছেন যে শেখ রেহানা লন্ডনে আসেননি, তিনি ভারতেই আছেন। দুই কারণে তিনি ভারতে আছেন। এক নম্বর, তিনি যদি চলে আসেন তার বোন শেখ হাসিনা অনেকটা একা হয়ে যাবেন, তার এই বিপদের সময় তাকে একা রেখে তিনি আসতে চান না। আর দুই নাম্বার যেটা হলো, সেটা হল যে লন্ডনে আপাতত তিনি নিরাপদ মনে করছেন না। কারণ আপনারা জানেন লন্ডনে বিএনপি জামাতের একটা শক্ত ঘাঁটি আছে এখানে। সুতরাং এখানে এসে সঠিকভাবে চলাফেরা করতে পারবেন, তার নিরাপত্তার একটা ইস্যু আছে। সুতরাং সেই কারণেও তিনি আসতে চাচ্ছেন না। তো তার মানে তিনি ভারতেই আছেন, তবে কতদিন থাকবেন সেটা ঠিক জানা নেই। তবে অন্য একটি সূত্র বলছে যে তিনি লন্ডনে চলে এসছেন এবং টিউলিপের সাথে থাকেন এবং নিরাপত্তাজনিত কারণে খুব একটা বের হন না, জনসম্মুখে আসেন না, এবং বোনের খবর তিনি নিচ্ছেন প্রতিনিয়তই। তবে তার এই যে খবরটা, সেটা আবার নিশ্চিত হওয়া যায়নি তিনি আসলেই লন্ডন আছেন কিনা। তবে যাই হোক, কথা হলো যে শেখ রেহানা যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী, তিনি যে কোনো সময় যে কোনো দেশে যেতে পারবেন। তার যাওয়ার যতটা সহজ, শেখ হাসিনার সেটা সহজ না। কারণ যদিও ভারত গভর্নমেন্ট তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তিনি চাইলে ভিসা নিয়ে যেতে পারবেন। তবে যে আওয়ামী লীগের সূত্র যেটা বলছে যে তিনি আপাতত মুভ করছেন না শেখ রেহানা, এবং শেখ হাসিনাও মুভ করছেন না, এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো দীর্ঘদিন ভারতেই থাকবেন, এবং ভারত সরকার মোটামুটি আতিথেয়তার সম্মান দিয়ে তাদেরকে সেখানে রেখেছে। যদিও বাংলাদেশ গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেব বলছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবি করবেন তারা ভারতের কাছে, কিন্তু অনেকেই মনে করেন তারা তাদেরকে ফিরিয়ে দেবে না শেখ হাসিনাকে। আর শেখ রেহানার ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার কোনো কিছু বলেনি, এবং ধারণা করা হচ্ছে যে রেহানার বিষয়টি হয়তো তারা মুখ্য হিসেবে নিচ্ছে না, এবং রেহানা আপাতত মানবিক কারণে তার বোনের সাথে আছেন, এটাই মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।